নতুন বছরে এই কুয়াশাচ্ছন্ন দিনে সকলকে শুভ নববর্ষ এবং ইংলিশে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে শুরু করছি আমার নতুন বছরের নতুন ব্লগ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। চলে এলাম নতুন বছরের প্রথম দিনে আমি আমার পরিবারের সাথে কিভাবে সময় কাটিয়েছি সেটা নিয়ে আজ সুন্দর একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। নতুন বছরের উদযাপন দেখে তো ঘুমিয়ে পড়লাম, ফজরের নামাজ পড়ে তারপর আরও কিছুক্ষণ রেস্ট নিয়েছি। একে তো বাহিরে ঠান্ডা, তার উপরে সকাল সকাল ঘুম থেকে ওঠা হয়নি, তো অনেকটা লেট করেই ঘুম থেকে উঠেছি। আর উঠে একটু গরম গরম ঘিয়ে ভাজা পরোটা ভেজে নিচ্ছি পরিবারের সদস্যদের জন্য, আর সেই সাথে গরম গরম চা আর একটা ডিম পোচ করে ফেলেছি। তো সব মিলিয়ে সকালের আয়োজনটা খুবই সিম্পল ছিল, যেহেতু হাতে অনেক কাজ ছিল। একে তো ঠান্ডা, তো তার উপরে সংসারের কোনো কাজই করতে ইচ্ছে করছে না, কিন্তু কিছুই করার নেই। একটা গৃহিণী চাইলে কিন্তু বসে থাকতে পারে না, সংসারের কাজকর্মগুলো কিন্তু একটার পর একটা করে ফেলতে হয়। এই প্রথম মনে হয় এত বেশি শীতের দেখা পেলাম। অনেক বছর হলো শীত এসেছে, কিন্তু এত পরিমাণ তীব্র ঠান্ডা আর কখনোই লাগেনি। যতই গরম গরম খাবার বানাই না কেন, দেখা যায় মুহূর্তের মধ্যেই ঠান্ডা হয়ে যায়। তো কিছুই করার নেই, যতটুকু তাড়াতাড়ি করার দরকার ছিল তাড়াতাড়ি করে হুড়াহুড়ি করে একটু ভিডিও শ্যুট নিয়ে আপনাদের সাথে শেয়ার করেই ফেললাম আমার বছরের প্রথম দিন সকালবেলার এই নাস্তার আয়োজন। প্রতিবারই আপনাদের সামনে অনেক সুন্দর করে আমার নাস্তাটা প্রেজেন্ট করে, কিন্তু আজ একেবারে ইচ্ছে করছে না নিজের মতো করে সুন্দর করে একটা শ্যুট নিতে, যেহেতু বাহিরে রোদে দেখা তো মিলছেই না। তো তার উপরে তাড়াতাড়ি করে নাস্তাগুলো বানিয়ে পরিবারের সবাই একসাথে খেয়ে সাথে সাথে কম্বলের ভিতরে নিজেকে জড়িয়ে ফেললাম, কারণ এত ঠান্ডা লাগছিল। বেশ কয়েকদিন ধরে মাথায় ঘুরছে আমার কিচেনের এই কাউন্টার টপটাকে একটু চেঞ্জ করব। তো শেষ পর্যন্ত গত দুদিন আগে আমার কাউন্টার টপের উপরে যে ওয়ালপেপারটা আমি লাগিয়েছি সেটা একটু চেঞ্জ করব। আমার কিচেনের এই ওয়ালপেপারটা লাগানোর পর থেকে আমাকে বেশ কিছু আপু অনেক সুন্দর করে সাজেশন দিয়েছে যেন এটা চেঞ্জ করে ফেলি, কারণ ওইটার কারণে আমার কাউন্টার টপে অনেক জিনিস বেশ কালারফুল লাগে। আর আমিও খেয়াল করেছি যখনই আমি ভিডিও শ্যুট নেই বা পিক তুলি, তখন এই কালারটা বেশ গ্রিনারি গ্রিনারি একটা কালার আসে। তো যার কারণে আমার ভিডিও শ্যুট করতে গেলে অনেক সময় দেখা যায় অনেক কালারফুল হয়। তো হঠাৎ করে মাথায় এলো আমার এই যে ওয়ালপেপারটা আমি নিচে অংশে লাগিয়েছি সেটা সরিয়ে আমার নতুন বছরে নতুন রান্নাঘরটাকে একটু মেকওভার করব। তো সেই চিন্তা মাথায় রেখেই নিচে যে ওয়ালপেপারটা আছে সেটা ভালোভাবে মুছে নিচ্ছি, যাতে আমি আরেকটি নতুন করে এখানে দিতে পারি। তো প্রথমে মাথায় এসেছিল আমি পুরো যে ওয়ালপেপারটা আছে সেটা আমি তুলে ফেলবো, কিন্তু পরক্ষণে কেন জানি মনে হলো না, যে অংশগুলো আমি টুকরা টুকরা করে লাগিয়েছি শুধু সে অংশটাই তুলে ফেলবো আর বাকিটা পুরা থাকবে। এর উপরে আমি নতুন যে ওয়ালপেপারটা এনেছি সেটাই এখানে লাগিয়ে দিব। তো এই যে উপরে যে ওয়ালপেপারটা আছে সেটার সাথে কালার কম্বিনেশন মিক্স করে এই ওয়ালপেপারটা কিনেছি। এখানে 3 গজ ছিল, যেটা প্রাইস নিয়েছিল মাত্র 200 টাকা আমার থেকে। যেহেতু আমার থেকে পুরো কাউন্টারটপটা কভার করা লাগবে না, শুধু নিচের অংশেই কভার করব, তো যার কারণে 3 গজ নিয়েছি। আর এই যে প্রতিবারের মতো নিজেই সুন্দর করে লাগিয়ে নিচ্ছি এই ওয়ালপেপারটি। আলহামদুলিল্লাহ, উপরের যে ওয়ালপেপারটা আছে সেটার সাথে যে নতুন যে ওয়ালপেপারটা কিনেছি অনেকটা সেই কালারের সাথে ম্যাচিং করেই কিনেছি। আর আমি কিন্তু উপরে যে ওয়ালপেপারটা লাগিয়েছি সেটার মতো কেনার অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি সেই সময় পাইনি। তো যার কারণে কালারটা অনেকটা অফ হোয়াইটের মধ্যে রেখেই এই বোর্ডটা আমি চুজ করেছি। আর এই যে খুবই ধীরে সুস্থে আস্তে আস্তে আমি এই ওয়ালপেপারটা লাগিয়ে নিয়েছি। একে তো বাহিরে ঠান্ডা, আমার কোনোভাবেই ইচ্ছা করছে না রান্নাঘরের কাজ করতে, কিন্তু কিছুই করার নেই। নতুন বছরে ভেবেছি আমার রান্নাঘরটাকে একটু নিউ লুক দেব, সেজন্য একেবারে খুবই মোটা একটা জ্যাকেট পরে রান্নাঘরের কাজ শুরু করে দিয়েছি। আর একে তো জানালাটা খোলার পর আলো হয়তো আসছে, কিন্তু প্রচুর ঠান্ডা বাতাস আসছে। আর আজ বাহিরে একেবারেই রোদ ছিল না, কিন্তু যে রোদটা ছিল সে রোদটাতে কোনোভাবে আমার থেকে গরম লাগছে না। আর প্রচুর বাতাস হচ্ছে বাহিরে, তো বাতাসের কারণে তাড়াতাড়ি করে একটু শ্যুট নিয়ে আবার জানালা বন্ধ করে দিয়েছি।
তো একে একে আমি ওয়ালপেপারটা লাগানোর পরে আমার এই কাউন্টার টপে আমি যে জিনিসগুলো সবসময় রেখে দিই সেগুলোই রেখে দিচ্ছি। তো হঠাৎ করে খেয়াল করলাম আমার মশলার যে জারগুলো আছে, মানে হলুদ, মরিচ, মাংসের মশলা আর মাছের মশলাগুলো খালি ছিল। তো ভাবলাম সবগুলোই রিফিল করে ফেলি। আর সংসারের কাজ এগুলো যদি ফেলে রাখি তার কিছুক্ষণ পরে কিন্তু আমাকেই করতে হবে। তো একে একে সব কিছু এখানে রিফিল করে নিচ্ছি। আমার এই মশলার যে বড় জারগুলো সেগুলো আমি আমার কাউন্টার টপের ঠিক উপরের অংশেই রেখে দেই। বলতে পারেন মাসে একবার বা দুবার এই মশলাগুলো মানে রিফিল করে ফেলি। তো এদিক দিয়ে সুন্দর করে সব কিছুই আমি রিফিল করে একে একে আমার কাউন্টার টপটা নতুন করে একটু অর্গানাইজ করে নিচ্ছি। আমার প্রিভিয়াস ব্লগে কিচেন যে র্যাকটা আমি কিনেছি সেই র্যাকটা আমি দীপা আপুর পেজ থেকে কিনেছি। তো সেটার কারণে অনেক আপুরা কিন্তু আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছিল। আর আপুর পেজ বলে কথা, আর আপু থেকে কিছু কিনলে তো সবাই জানে, যেহেতু যেহেতু ইউটিউবে আপু বেশ পরিচিত সবার কাছে। আসলে সত্যি বলতে কি এই কিচেন র্যাকটা না বেশ অনেক দিন ধরে আমার কেনার ইচ্ছে ছিল। তো ওই যে একটা কিনলে একটা হয় না, কিনবো কিনবো করে শেষ পর্যন্ত অনেক লেট করেই কিনে ফেলেছি। আর আমি অনেক সময় খেয়াল করেছি অনেক জিনিস আমি অনেক লেট করেই কিনি, আবার কোনো কোনো জিনিস আমি আবার অনেক তাড়াতাড়িও কিনে ফেলি। তো যাই হোক, যখন যেটা ভাগ্যে আছে সেটা কিন্তু চলেই আসে, একটু দেরিতে হোক কোনো সমস্যা নেই। আর এই জিনিসটা রাখার কারণে আমার কিচেনের সৌন্দর্য এখন বহুগুণে বেড়ে গিয়েছে। তো ভাবলাম আমার কিচেন কাউন্টার টপের উপরে যে জিনিসগুলো সবসময় অর্গানাইজ করি, আজ ভাবছি একটু হালকা পাতলাভাবে একটু গুছিয়ে রাখবো। আর এখন আপনাদের সাথে খুবই সুন্দর একটা প্রোডাক্ট আনবক্সিং করছি। সেটা হলো আমি রিসেন্টলি একটি অনলাইন পেজ থেকে খুবই কিউট আর সুন্দর একটা জিনিস পারচেস করেছি। তো ভেবেছি আমি ওই জিনিসটা বছরের শুরুতে যে ব্লগটা শেয়ার করব তখনই দেখাবো। যেহেতু আমার কিচেনটাকে আজ নতুন করে মেকওভার করেছি, তো ভাবলাম আমার এই যে পছন্দের আর দীর্ঘদিনের প্রতীক্ষিত একটা পছন্দের জিনিসটা হাতে পাওয়ার তারপরেই এখানে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কি জিনিস। হ্যাঁ, এটা হলো একটা এগ হোল্ডার। এই এগ হোল্ডারটা আমার এত পছন্দ হয়েছিল, বিভিন্ন পেজে আর বিভিন্ন ব্লগার আপুদের ব্লগেও দেখেছি এই সুন্দর এগ হোল্ডার দিয়ে খুব সুন্দর করে তারা যে কোনো ডিম অর্গানাইজ করে রাখে। আর আমি এটা দেখে সাথে সাথে আমি অর্ডার দিয়ে দিয়েছি, কিন্তু আমি একটা জিনিস ওদের থেকে জিজ্ঞেস করিনি এটা কি সিরামিকের কিনা। ভেবেছি সবার তো সিরামিকের থাকে, এটা হয়তো সিরামিকের হবে, কিন্তু দুঃখের বিষয় ছিল এটা আমি হাতে পাওয়ার পরে অনেকটা নিরাশ হয়ে গিয়েছিলাম। কারণ এটা পুরোপুরি প্লাস্টিকের ছিল, মানে উপরের অংশটা প্লাস্টিকের ছিল, মানে যে হোয়াইট কালারের মুরগিটা আছে সেটি, আর নিচের যে ডিমটা রেখেছি সেটা মেটালের ছিল, তবে অনেক মজবুত ছিল মেটালের অংশটি। তো প্রথমে হয়তো মন খারাপ হয়েছিল, কিন্তু পরবর্তীতে মনকে সান্ত্বনা দিয়েছি যে যাই হোক, যেটা আমার ভাগ্যে আছে সেটা হয়তো চলে এসেছে, মন খারাপ করে কি হবে। তবে উপরের অংশটা প্লাস্টিকের হলেও প্লাস্টিকটা কিন্তু যথেষ্ট পরিমাণে টেকসই এবং মজবুত। আর এটা যদি হাত থেকে পড়েও যায় এটা ভেঙে যাওয়ার কোনো ভয় নেই, যেহেতু আমার বাচ্চারা অনেক সময় রান্নাঘরে এদিক ওদিক অনেক জিনিস ধরে আর নষ্ট করে ফেলে। তো এটা ভেঙে গেলে আর মন খারাপ হবে না, তবে এটা কিন্তু অনেক দিন টিকবে আলহামদুলিল্লাহ আমার কাছে, যদি এটা হারিয়ে না যায়। তো কিছুই করার নেই, শেষ পর্যন্ত শখের জিনিসটা হাতে পেয়েছি। আর শখের জিনিসটা হাতে পাওয়ার পরে ডিমগুলো এখানে সুন্দর করে গুছিয়ে রেখেছি। আর যে ডিমগুলো রেখেছি সেগুলো গতকাল রাতেই আমি ক্লিন করে রেখেছিলাম। তো কিছুই করার নেই, সুন্দর করে যখন সব কিছু গুছিয়ে রেখেছি বেশ ভালো লেগেছে দেখতে। আমি তো জানি না আমার আপুরা এখনও পর্যন্ত আমার সাথে আছেন কি না। যদি থেকে থাকেন আর আমার ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে আর লাইক প্রেস করতে যদি ভুলে যান, তাহলে অবশ্যই একটি লাইক প্রেস করে বাকি অংশটুকু দেখে যাবেন। আর সেই সাথে আপনি যদি আমার এই ব্লগটি প্রথম ভিজিট করে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটি প্রেস করে রাখবেন। আর এই কাজটি যারা করে ফেলেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো এখন আপনাদেরকে ফুল ওভারভিউটা শেয়ার করছি। আমার কিচেনের এই কাউন্টার টপটা এখন দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে, মাশাআল্লাহ, তাই না? আপনাদের থেকে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর এদিক দিয়ে একে একে আমার রান্নাঘরে বেশ কিছু কাজ ছিল,
সকাল থেকে কিন্তু আমি এক মুহূর্ত রেস্ট করিনি, তারপরেও দেখুন একটার পর একটা কাজ বের হচ্ছে। আর ইদানিং কেন জানি পানি জাতীয় কোনো কাজ করতে এতই অলসতা বোধ করছি, মনে হচ্ছে থাক রেখে দেই, এখন করব না, পরবর্তীতে করব। যেহেতু আজ প্রথম দিন, তো সেই সাথে একটু ইচ্ছে করছে মানে একটু সুন্দর করে আমার ঘরটাকে একটু সাজিয়ে গুছিয়ে রাখি। অফ স্ক্রিনে আমার বেডরুম, লিভিং রুম আর ডাইনিং রুমটাও আমি গুছিয়ে নিয়েছি, সেটা আর শেয়ার করার প্রয়োজন মনে করিনি। যদি ওগুলো আজ দেখাতে যেতাম তাহলে হয়তো ব্লগটা অনেক বড় হয়ে যেত। আর আজ ভাবছি যেহেতু কিচেনে সব কিছু মেকওভার করছি, পুরো কিচেনের উপরে আজ ব্লগটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি, সেজন্য আর বাড়তি তেমন কোনো কিছুই শেয়ার করিনি। তো এদিক দিয়ে আজ বছরের প্রথম দিন উপলক্ষে একটু বিরিয়ানি রান্না করব, আর সেটা হলো মুরগির মাংস দিয়ে। সেজন্য পোলাও চালগুলো আমার এই জারগুলোতে রেখে দিচ্ছি। খুব সুন্দর করে প্রতিটা জিনিস আসলে গুছিয়ে রাখলে রান্নাঘরটা কিন্তু পরিপাটি এবং সুন্দর এবং গোছানো থাকে। আমিও কিন্তু সব কিছু সুন্দর করে আজ পরিষ্কার করে ফেলেছি। ওই যে একে একে করব করে সব ফেলে রেখেছি, আজই সব একসাথে বের করেছি কাজ, আর একটার পর একটা কাজ করছি আর আপনাদের সাথে শেয়ার করছি। আজ আমার ছেলেদের আবদার ছিল বছরের প্রথম দিন উপলক্ষে যেন স্পেশাল কিছু করি, আর আমার কাছে স্পেশাল মানে হলো বিরিয়ানি, না হয় মুরগির মাংস দিয়ে রোস্ট আর পোলাও। দুপুরবেলা এই খাবারটা একটু বেশি করা হয়, মানে যখন কোনো শুক্রবার বা স্পেশাল কোনো দিন আসে। তো আর কিছুই করার ছিল না, ছেলেদের কথা মতো একটু বিরিয়ানি রান্না করে ফেলছি ব্রয়লার মুরগি দিয়ে ঝটপট করে। আর এদিক দিয়ে আমি কাজ করতে করতে আমার দেখলেন তো আমার ছোট ছেলে এসে আমাকে জিজ্ঞেস করছে, আজ কি আমার পছন্দের খাবার রান্না করছো নাকি তোমার ইচ্ছা মতো রান্না করছো? তো আর কি করার, তাকে খুশি করে দিয়েছি। আর সে শুনে ভীষণ খুশি হয়েছিল, যেহেতু বিরিয়ানি আমার ছেলেদের বেশ পছন্দের ছিল। প্রথমে বলেছি আমি আজ আলু ভর্তা এবং ডাল করব, কিন্তু তখন ওই কথাটা শুনে আমার ছেলেরা একটু মন খারাপ করেছিল। ওদের কথা, বছরের প্রথম দিন ভালো খেলে পুরো বছরই ভালো খাবো, আর বছরের প্রথম দিন যদি আলু ভর্তা ডাল করি তাহলে আমি পুরো বছরই আলু ভর্তা করব। আসলে এগুলো ছোট বাচ্চারা যে যার যার মতো করে চিন্তা করে। তো যাই হোক, ছেলেদেরকে বললাম অসুবিধে নেই, চিন্তা করো না, তোমাদের খাবারটাই আমি আজ রান্না করছি। তো ছেলেটা আমার মানে সব কিছু প্রিপারেশন থেকে বুঝে গিয়েছে, আমি ওদের সাথে একটু ফান করলাম। তো একে একে আমি এখানে রান্না করতে দেখলাম, রান্না করার সময় খেয়াল করলাম আমার অয়েল জারটাও খালি হয়ে গেল, তো তখন সাথে সাথে রিফিল করে নিলাম। আপনারা তো অনেকেই জানেন কিছুদিন আগে আমার ছেলেদেরকে আমি খতনা করিয়েছি। তো ছেলেদেরকে তখন বলেছি জানুয়ারি মাসের শুরুর দিকে তাদেরকে আমি বেড়াতে নিয়ে যাব, কিন্তু কি বাহিরে ঘুরবো বলুন, এত ঠান্ডা বেড়ে গিয়েছে, কোনোভাবে ঘর থেকে বের হতে ইচ্ছা করছে না। ছেলেরা কিন্তু মন খারাপ করে বসে আছে, সবাই ওরা শুধু একটা কথাই বলছে, সবাই এই বন্ধের মধ্যে ঘুরেছে আর আমরা ঘরে ছিলাম। আসলে কিছুই করার ছিল না, ছেলেদের সময়টা পার হয়ে যাচ্ছে আর ছেলেরাও বড় হয়ে যাচ্ছে, এই সময় যদি না করাতাম তাহলে আরও লেট হয়ে যেত। তো তাড়াতাড়ি করে এই বন্ধের মধ্যেই এই দরকারি কাজটা করে ফেললাম। তো এদিক দিয়ে একে একে তরকারি না, বিরিয়ানিটা আমি বসিয়ে দিলাম। তো বিরিয়ানি করার সময় হঠাৎ করে আমি খেয়াল করলাম আমার থেকে টক দই ছিল না। তো উপস্থিত আমি গুঁড়া দুধ দিয়ে মানে দুধটা ঘন করে তারপরে যে ভিনেগারটা ছিল ভিনেগার দিয়ে টক দই বানিয়ে ফেলেছি ঝটপট করে। আর সেদিন না বিরিয়ানিটা এত মজা হয়েছিল কেন জানি বুঝতে পারলাম না, যদিও আলহামদুলিল্লাহ আমার বিরিয়ানিগুলো ভালোই হয়, কিন্তু সেদিন আরও বেশি স্পেশাল হয়েছিল। তো সব কিছু কিন্তু প্রতিদিনের মতোই করেই আমি রান্না করেছি, সেদিন একটা অন্যরকম একটা স্বাদ লেগেছে। আসলে একটা জিনিস খেয়াল করেছি, যত্ন করে রান্না করলে যে কোনো খাবারের স্বাদ দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। তো ওই যে সকাল থেকে কাজ করতে করতে চুলার পাশে দাঁড়ানোর পরে এতই গরম লাগছিল, তো সাথে সাথে জ্যাকেটটা খুলে ফেলেছি। অনেক দিন পরে আমি এই জ্যাকেট পরে আমার রান্নাঘরের কাজ করছি, যেহেতু গত কয়েক বছর শীতটা কিন্তু পড়েছে, তবে এত পরিমাণে পড়েনি যেটা এবছর হয়ে পড়েছে। তো এখন চিন্তা করুন শহরে যদি এই অবস্থা হয়, গ্রামের মানুষরা না কতটা কষ্ট পাচ্ছে, তার উপরে যে সকল মানুষের ঘরবাড়ি নিয়ে রাস্তায় থাকছে তাদের অবস্থা কতটা যে কষ্টের সেটা আসলে বলে বোঝাতে পারছি না। সেদিন আমার হাজব্যান্ড অনেক রাতে একটা কাজে বের হয়েছিল,
তো উনি বাসায় এসে বেশ আফসোস করছে, বলল, আহ, এই শীতে কিছু কিছু মানুষ দেখলাম রাস্তায় বসে আছে আগুন জ্বালিয়ে, যে পরিমাণ ঠান্ডা পড়ছে তাদের মাথা গোঁজা তো ঠাঁই নেই, তার উপর খুব কষ্ট করছে তারা। আসলে আমরা শুধু মন থেকে দোয়া করতে পারি, কিন্তু আসলে সেই সামর্থ্য নেই যে সবাইকে, মানে যে সকল মানুষরা খুব কষ্টে আছে তাদের জন্য কিছু করব। আর এদিক দিয়ে কথা বলতে বলতে আমার বিরিয়ানিটাও হয়ে গেল, আর একটু সালাদও করে নিয়েছি, আর ডিম সিদ্ধ করে সুন্দর করে এভাবে টেবিলে খাবারগুলো সার্ভ করে দিলাম। তো এই ছিল আমার বছরের প্রথম দিন, আমার রান্নাঘরটাকে নতুন করে মেকওভার করে পরিবারের সদস্যদের জন্য বিশেষ আয়োজন। তো আশা রাখছি প্রতিদিনের মতো আজকের এই ব্লগটা আপনাদের অনেক ভালো লেগেছে। তো দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।